অনেক সময় দেখি আমাদের রাজ্যের কৃষকদের আলুর বীজের জন্য বাইরের রাজ্যের উপর নির্ভর করতে হয়, কিন্তু সেই খবর মনে হয় এবার পাল্টাতে চলেছে, মানে সেই ছবিটা পাল্টাতে চলেছে। কারণ আমাদের রাজ্যে এবার আলুর বীজ তৈরি হবে, সেটা জ্যোতি আলু হোক, চন্দ্রমুখী আলু হোক, নীলকণ্ঠ হোক, হিমলিনী হোক। কিন্তু সেটা কিভাবে সম্ভব, আলিপুরদুয়ারে কিভাবে সেটা সম্ভব করা যাচ্ছে, আমাদের প্রতিনিধি রাজকুমার আমাদেরকে জানাবেন সেটা কিভাবে সম্ভব করা হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে। সেটা কি তাহলে গোটা রাজ্যেই পৌঁছে দেওয়া হবে, রাজকুমার? হ্যাঁ দেখো শর্মিষ্ঠা, একদমই সেটা হচ্ছে যে আলিপুরদুয়ারে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে পলি হাউস। আপাতত কিন্তু 12টি পলি হাউস তৈরি করা হয়েছে। এই 12টি পলি হাউসের ভেতরে কৃষি দপ্তর থেকে যে আলুর বিভিন্ন জাতের যে বীজ রয়েছে সেই বীজ দেওয়া হয়েছে, সেগুলো চাষ করা হচ্ছে এবং চাষ করে কিন্তু এখান থেকে আলু হবে এবং সেই আলু থেকেই কিন্তু বীজ তৈরি হবে। শর্মিষ্ঠা, জানো যে আলিপুরদুয়ার জেলার কিন্তু অর্থকরী ফসলগুলোর মধ্যে হচ্ছে আলু একটি উল্লেখযোগ্য। জেলায় 20,000 হেক্টর জমিতে কিন্তু আলুর চাষাবাদ হয়। ফলে এত পরিমাণ এই যে আলুর বীজ, এই আলুর বীজের জন্য মূলত আলিপুরদুয়ার জেলা কিন্তু পাঞ্জাবের ওপর নির্ভরশীল। পাঞ্জাব থেকেই কিন্তু আলুর বীজ আসে, কিন্তু সেই পরিস্থিতি এবার পরিবর্তন হতে চলেছে। যেটা তুমি বললে, এবার জেলাতেই কিন্তু আলুর বীজ তৈরি হবে। কৃষি দপ্তর এই উদ্যোগ নিয়েছে এবং কৃষি দপ্তরের এই উদ্যোগকে যে সফল করছে স্থানীয় কিছু কৃষকরা। ফলে কৃষি দপ্তর, স্থানীয় কৃষক সকলে মিলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একদম রাজকুমার, তুমি আমাদের সঙ্গে থাকো। জেলা শাসক তিনি কি বলছেন একবার শুনে নেওয়া যাক। জেনারেলি আমরা বীজ এর আগে অন্য স্টেট থেকে নিয়ে আসে এখানে চাষিরা চাষ করতো। ওদেরকে সামনে রাখে আমরা এখানে লো কাস্ট মেথডে অ্যাট দ্য সেম টাইম খুবই এফেক্টিভ কোয়ালিটি হাই এইরকম সিডগুলো আমরা তৈরি করতে পারছি। এটা খুবই উপযোগী হবে। রাজকুমার, তুমি আমাদের যেমনটা জানালে, সত্যি আলিপুরদুয়ারে একটা যে চাষ হয় তাতে সব থেকে বেশি যে চাষটা হয় সেটা হচ্ছে আলু। 20 হেক্টর জমিতে তুমি বলে যে আলু চাষ হয়। কিন্তু এই যে আলুর বীজ এবার রাজ্যেই তৈরি হচ্ছে, সেটা আলিপুরদুয়ারে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কৃষকরা কতটা উপকৃত হতে পারেন? দেখো, কৃষকরা কিন্তু দারুণভাবে উপকৃত হবে। কার্যত বলা চলে যে এই দিনটির অপেক্ষায় কিন্তু ছিলেন আলিপুরদুয়ার জেলার যে আলু চাষি তারা। তার কারণটা হচ্ছে এই যে বাইরের রাজ্য থেকে আলুর বীজ আনতে গিয়ে এই যে ট্রান্সপোর্ট খরচ এবং যে বীজ এখানে এসে পৌঁছায় সেই বীজ কিন্তু সেভাবে কৃষকরা কিন্তু পরখ করে নিতে পারে না। অনেক সময় এমন দেখা যায় যে বীজ কৃষি জমিতে লাগানো হয়েছে, তারপরে তাতে ফলন ভালো হচ্ছে না, তখন কিন্তু আর কৃষকদের করার কিছুই থাকে না। তার কারণ হচ্ছে বাইরের রাজ্যে যারা বীজ সাপ্লাই দিচ্ছে তাদের কি দিয়ে ধরা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এগুলো কোনোটাই সম্ভব হয় না। শুধু তাই নয়, এখানে এই কৃষি যে আলুর যে বীজ, সেই বীজের দামও কিন্তু অত্যন্ত চড়া হয়। ফলে আমাদের জেলাতেই যখন এই বীজ তৈরি হবে তখন একদিকে যেমন দাম কমবে, তেমনি ভালো গুণমানের বীজ পরখ করে কৃষকরা যেমন নিতে পারবে, তেমনি যদি কৃষি জমিতে এই বীজ লাগানোর পর কোনো রকম গন্ডগোল হয় তখন কিন্তু এই যারা বীজ সাপ্লাই করেছে তাদেরকে ধরে ব্যবস্থা নেওয়া যাবে। ফলে সব দিক দিয়েই কৃষকরা কিন্তু লাভবান হবেন। ধন্যবাদ রাজকুমার। লাভবান হবে কৃষকদের ক্ষেত্রে, সেখানে অনেকটাই লাভবান হবে। সেটা পাঞ্জাবের সিটের থেকে অনেক কম দামে আমাদের এখান থেকে সিটটা পাবে। আচ্ছা, এবং প্রোডাকশনও কি ভালো হবে? প্রোডাকশন অবশ্যই ভালো হবে। হাইটেক পদ্ধতিতে মানে কি হাইটেক এখানে করা, মানে হাইটেক কেন না দেওয়া হয়েছে হাইটেক পদ্ধতিতে? এটা হাইটেক বলতে এটা টিস্যু থেকেই তৈরি হচ্ছে, তো উন্নত প্রযুক্তিতে হচ্ছে। আচ্ছা, যেটাতে গুণগত মান এবং ফলন ভালো থাকবে।